স্টুডেন্ট সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আগের দিন তোমাদের ইংরেজিতে কথা বলার জন্য যেই 66টি রুলস রয়েছে তার মধ্যে রুল 21 থেকে 30 পর্যন্ত দেখানো হয়েছিল। আজকে পার্ট 7 প্লাস আজকে রুল 31 থেকে 40 পর্যন্ত দেখানো হবে। তো দেখো, রুল 31-এ বলা হয়েছে ইফ আই ওয়ার ইউ আই উড প্লাস ভার্ব। মানে ধরো তুমি একটা কিছু কল্পনা করছো যে আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে আমি এটা করতাম ওইটা করতাম। এই যে এটা যদি তুমি কাউকে বলো বা নিজে কল্পনা করো তাহলে সেক্ষেত্রে তুমি কেমনভাবে সেন্টেন্স তৈরি করবে। তার স্ট্রাকচার, ইফ আই ওয়ার ইউ আই উড প্লাস ভার্ব। ফর এক্সাম্পল, ইফ আই ওয়ার ইউ আই উড এনজয় মাই ভ্যাকেশন। আমি যদি তোমার স্থানে থাকতাম তবে আমার ছুটি উপভোগ করতাম। নেক্সট, ইফ আই ওয়ার ইউ আই উড কন্টিনিউ ওয়ার্কিং আনটিল ইট ইজ ডান। আমি তোমার স্থানে থাকলে কাজটা শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম। দেখো এখানে একটু মিস্টেক আছে, জাস্ট ইউ হবে। ওকে, নেক্সট দেখো রুল 32, দের ইজ নো নিড টু। কোনো দরকার নেই, কোনো দরকার নেই অর্থে বোঝাতে গেলে ধরো তুমি বললে যে খাওয়ার দরকার নেই, খাওয়ার কোনো দরকার নেই, তাকে কল করার কোনো দরকার নেই, তাকে ডাকার কোনো দরকার নেই। এই সমস্ত ক্ষেত্রে তুমি ইংরেজি সেন্টেন্স কীভাবে বানাবে? দ্য স্ট্রাকচার, দের ইজ নো নিড টু, এখানে দেয়ার্স অ্যাপোস্ট্রোফি এস আছে মানে ইজ। ওকে, ফর এক্সাম্পল, দেয়ার্স নো নিড টু বি ওয়ারিড, চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। অথবা তুমি এটাকে এভাবেও বলতে পারো, দেয়ার ইজ নো নিড টু বি ওয়ারিড। দেয়ার ইজও বলতে পারো অথবা দেয়ার্সও বলতে পারো। ওকে, পরে দের ইজ নো নিড টু বি আপসেট, হতাশ হওয়ার কোনো দরকার নেই। দের ইজ নো নিড টু গো ব্যাক, ফিরে যাওয়ার কোনো দরকার নেই। দের ইজ নো নিড টু কল হিম, তাকে কল করার কোনো দরকার নেই। দের ইজ নো নিড টু টেল লাইস, মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই। দের ইজ নো নিড টু টেল হিম, তাকে বলার কোনো দরকার নেই। দের ইজ নো নিড টু স্লিপিং, ঘুমানোর কোনো দরকার নেই। রুল 33, দের ইজ টাইম টু প্লাস ভার্ব, এখন সময়। ধরো তুমি কাউকে বলতে গেলে এখন পড়ার সময়, এখন শেখার সময়, এই সমস্ত কিছু বলতে গেলে তখন কিভাবে বলবে? এক্সাম্পল, ইট ইজ টাইম টু লার্ন, এটা শেখার সময়। স্ট্রাকচার কিন্তু ইট ইজ টাইম টু প্লাস ভার্ব। ওকে, নেক্সট, ইট ইজ টাইম টু গো, এটা যাওয়ার সময়। ইট ইজ টাইম টু স্টে অ্যাট হোম, এটা বাড়িতে থাকার সময়। রুল 34, আই ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি, আমার কোনো কিছু একটা ইচ্ছে করছে বোঝাতে গেলে তার স্ট্রাকচার আই ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফর এক্সাম্পল, আই ফিল লাইক ইটিং, এখানে দেখো আই ফিল লাইক যেমন স্ট্রাকচারে ছিল আই ফিল লাইক লিখলাম, ভার্ব হচ্ছে ইট, তার সাথে আইএনজি যোগ ইটিং। ওকে, আমার খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমোতে ইচ্ছে করছে। আই ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোসিপিং, আমার মজা করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ট্রাভেলিং, আমার চড়তে ইচ্ছে করছে। আই ফিল লাইক প্লেইং, আমার খেলতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্যান্সিং, আমার নাচ করতে ইচ্ছে করছে। ওকে, আই ফিল লাইক ট্রাভেলিং মানে ট্রাভেল বলতে বোঝো, ট্রাভেল করতে ইচ্ছে করছে। ওকে, বা বলতে পারো ঘুরতে ইচ্ছে করছে, এই অর্থে ইউজ হতে পারে, এটা করতে পারো তোমরা। ওকে, রুল 35, আই উড লাইকের ব্যবহার ইচ্ছে অর্থে। আই উড লাইক টু গো, আমি যেতে চাই। আই উড লাইক টু মিট হিম। আই উড লাইক টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। আই উড লাইক টু থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আই উড লাইক টু শপ, আমি কেনাকাটা করতে চাই। আই উড লাইক টু এক্সপ্লেইন মাইসেলফ, আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই। আই উড লাইক টু বিকাম এ টিচার, আমি শিক্ষক হতে চাই। আই উড লাইক টু সি ইউ মোর অফটেন, আমি তোমাকে প্রায়ই দেখতে চাই। আই উড লাইক টু মিট দ্য ম্যানেজার, আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই। আই উড লাইক টু প্র্যাকটিস, আমি অনুশীলন করতে চাই। রুল 36, ইউজ অফ হ্যাভিং, ভাত খাওয়ার পর আমি কলেজে যাব। হ্যাভিং ইটেন রাইস আই উইল গো টু কলেজ, আমাদের কাজটি শেষ হওয়ার পর আমরা ক্রিকেট খেলব।
হ্যাভিং ফিনিশড আওয়ার ওয়ার্ক উই উইল প্লে ক্রিকেট। বাজারে যাওয়ার পর আমি কিছু বই কিনবো। হ্যাভিং গন টু মার্কেট আই উইল বাই সাম বুকস। পড়াশোনা শিখে আমি একটি চাকরি করার চেষ্টা করব। হ্যাভিং কমপ্লিটেড মাই স্টাডি আই উইল ট্রাই ফর জব। আচ্ছা, এখানে একটা তোমাদের কথা বলি। রুল 37-এ যতগুলো এই যে লাল কালিতে আছে প্রত্যেকটাই কিন্তু এক একটা করে রুলস। ওকে, তো প্রথমে কি আছে দেখো, দেয়ার ইজ অথবা আর থাকলে আছে অর্থে। ওকে, যদি সিঙ্গুলার বোঝায় তাহলে কিন্তু ইজ, যদি প্লুরাল বোঝায় তাহলে কিন্তু আর। ফর এক্সাম্পল, দেয়ার আর ডিয়ার ইন দিস জঙ্গল। এই বনে হরিণ আছে। হরিণ বলতে একটা হরিণ না, অনেকগুলো হরিণকে একসাথে বোঝানো হয়েছে। আর ইজের অর্থে যদি আমি ইউজ করে থাকি, দেয়ার ইজ কাউ ইন দিস জঙ্গল। এই জঙ্গলে কিন্তু একটি গরু আছে। নেক্সট, দেয়ার ওয়াজ অথবা ওয়ার ছিল অর্থে। ওয়াজ ওয়ার পাস্ট। ওকে, পাস্ট টেন্স। সো এটা ছিল অর্থে ইউজ হয়। দেয়ার ওয়াজ এ পেন অন দ্য টেবিল। টেবিলের উপরে একটা কলম ছিল। নেক্সট, দেয়ার উইল বি হবে অর্থে। দেয়ার উইল হ্যাভ থাকবে অর্থে। দেয়ার ক্যান বি থাকতে পারে। দেয়ার ক্যান বি এ মিস্টেক হিয়ার। এখানে একটি ভুল থাকতে পারে। পরের রুলস দেখো, দেয়ার কুচ বি থাকতে পারে। দেয়ার ক্যান বি মানেও থাকতে পারে, দেয়ার কুচ বি মানেও থাকতে পারে। দেয়ার মে বি হতে পারে। দেয়ার মে বি এ ক্রোকোডাইল ইন দিস রিভার। এই নদীতে কুমির থাকতে পারে। নেক্সট, দেয়ার মাস্ট বি নিশ্চয়ই হবে। দেয়ার মে নট বি থাকতে নাও পারে। দেয়ার মে নট বি পিপল ইন দ্য স্ট্রিট। রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে। রুল 38-এ যেটা বলা হয়েছে, আই নো আমি জানি অর্থে। আমি জানি তুমি কে, আমি জানি সে কে। এগুলোতে বোঝাতে গেলে প্রথমেই আমরা আই নো দিয়ে স্টার্ট করব। আই নো মানেই হলো আমি জানি। ওকে, যেমন আই নো আমি জানি। আই নো হু আর ইউ আমি জানি তুমি কে। পরেরগুলো দেখো। ওকে, নেক্সট, রুল 39, নাও উই উইল ওয়ার্ক অ্যাবাউট টাইম। হাউ টু সে the time, let's get start. বাকি থাকলে টু হবে আর বেজে গেলে পাস্ট হবে। ওকে, এখন 5টা বাজে। ইট ইজ 5 o'clock। এখন 5:30। ইট ইজ 5:30। এখন 5:15। ইট ইজ 5:15। এখন 5:45। 5:45 মানে 5:45। ইট ইজ 4:45। এখন 4টা বাজতে 5 মিনিট বাকি। ইট ইজ 5 minutes to 4। এখন প্রায় 9টা বাজে। ইট ইজ অ্যাবাউট 9 o'clock। রুল 40-তে বলা হয়েছে, হাউ কুড ইউ প্লাস ভার্ব ফার্স্ট ফর্ম। হাউ কুড ইউ পাস দ্য এক্সাম। তুমি কিভাবে পরীক্ষায় পাশ করেছিলে। হাউ কুড ইউ গিভ আপ স্মোকিং। তুমি কিভাবে ধূমপান ত্যাগ করেছিলে। হাউ কুড ইউ উইন দ্য গেম। তুমি কিভাবে খেলায় জিতেছিলে। তো আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।